নমস্কার। একটা ইনফরমেশন নিয়ে একটু কনফিউশন হচ্ছে সবার মধ্যে। সেটা হলো যে লাল কিতাবে আমি বলেছি যে সপ্তম ঘরে বৃহস্পতি থাকলে পুজো পাঠ করা যাবে না বা মন্দিরে যাবে না। ব্যাপারটা কিন্তু এইরকম নয়। ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করার জন্য, কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা করা হচ্ছে। কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। লাল কিতাবে বলছে যাদের সপ্তম ঘরে বৃহস্পতি থাকে অর্থাৎ তুলাতে, তাদের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, তাদের বাড়িতে মন্দির করতে নেই। আমার বক্তব্য ছিল এটা। আর তাদের বাড়িতেই আমি দেখেছি অধিকাংশ বাড়িতে একটা আলাদা জায়গায় মন্দির তৈরি করে তারা। তো যাদের লাল কিতাব অনুযায়ী সপ্তম ঘরে বৃহস্পতি থাকে, তারা যদি মন্দির করে, তাদের কিন্তু সমস্যা বাড়বে। তাই না, মন্দির করা যাবে না, এটা ভালো করে বুঝুন। লাল কিতাবের মতে আবারও বলছি, যাদের সপ্তম ঘরে বৃহস্পতি রয়েছে তাদের বাড়িতেই আমি গিয়ে দেখেছি অধিকাংশ লোকের বাড়িতে বাড়ির মধ্যে আলাদা পোর্শনে একটা মন্দির করে রেখে দিয়েছে। তো সপ্তমে যদি কারো লাল কিতাবের মতে বৃহস্পতি থাকে, তারা যদি একটা আলাদা পোর্শনে গিয়ে মন্দির করেন, তাদের জন্য কিন্তু সব প্রবলেম বাড়বে জীবনে, এবং তাদের বাড়িতে আরো সমস্যা তৈরি হবে। তাই জন্য পুজো পাঠ করতে বারণ করিনি, কিন্তু পুজো পাঠ অবশ্যই করতে পারেন, এতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু বাড়িতে মন্দির করবেন না, নর্মালি ঠাকুরের পুজো করুন, কোনো অসুবিধা নেই। আর একটা কনফিউশন হয়েছে যে লাল কিতাবে বলে যে ষষ্ঠে যদি কারোর বৃহস্পতি থাকে, সে যদি মন্দিরের প্রসাদ খায় তার কিন্তু ভাগ্যের উন্নতি বন্ধ হবে। এটাও ক্লিয়ার করে বুঝে নিন। ষষ্ঠ ঘরে যদি কারোর বৃহস্পতি থাকে লাল কিতাব মতে, সেই ক্ষেত্রে আপনারা মন্দিরের প্রসাদটা খাবেন না বা কোনো লঙ্গরখানায় গিয়ে খাবার খাবেন না। যদি লঙ্গরখানায় গিয়ে খাবার খান, তাহলে আপনার কিন্তু ডেভেলপমেন্ট বা প্রসপারিটি ব্লকড হবে। পুরোপুরি আজকে ভিডিওটা এই জন্য করছি যাতে কনফিউশন ক্লিয়ার হয়। ষষ্ঠে বৃহস্পতি, আপনি মন্দিরে যান, পুজো দিন, অসুবিধা নেই, কিন্তু প্রসাদ গ্রহণ করবেন না। ক্লিয়ার? সপ্তমে বৃহস্পতি, বাড়িতে মন্দির তৈরি করবেন না। আলাদা করে জায়গাতে বড় করে মন্দির আমি দেখেছি সপ্তমে বৃহস্পতি থাকলে লাল কিতাব অনুযায়ী বহু মানুষ বাড়িতে মন্দির করে ফেলে, এবং সেখান থেকেই তাদের প্রসপারিটি বা ডেভেলপমেন্ট ব্লকড হয়। তাই জন্য দুটো জিনিসকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করবেন, নিজে জানবেন এবং অপরকে জানার সুযোগ করে